ইতিমধ্যেই 1,35,000 ভোটারের নাম বাদ গিয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব, আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, যাদের নাম বাদ গিয়েছে কি বলছেন তারা? শুনানিতে তারা কি উপস্থিত ছিলেন? প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছিলেন? কি দেখছেন এখন তালিকায়? একেবারে তোমাকে বলে রাখি যে বাঁকুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের 72 নম্বর এবং 73 নম্বর যে বুথ রয়েছে, মূলত যে এলাকার বাসিন্দারা আজ সকালে দেখতে পাচ্ছে যে কাউন্সিলরের নেতৃত্বে তারা বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল। মূলত তারা যেটা দাবি করছিল যে তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হয়েছিল, কাউকে 3 বার, কাউকে 4 বার, কাউকে 2 বার, এরকম করে হেয়ারিংয়ে ডাকা হয়েছিল। সমস্ত নথিপত্র নেওয়া হয়েছিল। তারপর দেখা গেল কি আজ সকালবেলাতে যে ভোটার লিস্টের তালিকা প্রকাশ হয়েছে, সেইখানে প্রায় 7 থেকে 8 জনের যে ভোটার লিস্টে তাদের নাম ডিলিটেড রয়েছে। এরপরে এই দেখার পর তারা আজকে কাউন্সিলরের নেতৃত্বে আজকে বাঁকুড়ার মাচানতলাতে তারা বিক্ষোভ আন্দোলন শুরু করেছিল। এই মুহূর্তে আমার কাছে রয়েছে বাঁকুড়া 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজীব দে। আমি তার কাছ থেকে জেনে নেবো মূলত আপনারা সকাল থেকে যে আন্দোলনটা করছেন কেন? আজকে নির্বাচন তাদের ভোটার তালিকা প্রকাশ করলো। ভোটার তালিকা প্রকাশ হওয়ার পর আমরা বিএলওর মাধ্যমে আমার ওয়ার্ডে 2 নম্বর ওয়ার্ডের বাঁকুড়া পৌরসভার অন্তর্গত যে ভোটার লিস্ট পেলাম, সেখানে 72 এবং 73 নম্বর বুথে আমাদের যারা প্রকৃত বৈধ ভোটার প্রায় 8 জনের নাম তারা ডিলিটেড করে দিচ্ছে, নাম বাদ দিচ্ছে। আজকে এসআর হওয়ার আগে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সন্দেহটা প্রকাশ করেছিল যে প্রকৃত বৈধ ভোটারের নাম এই বিজেপি চক্রান্ত করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আজকে বৈধ ভোটারের নাম বাদ দিয়ে এরা আসন্ন যে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের বৈতরণী পার হতে চলেছে। সেই সন্দেহ আজকে সত্য প্রমাণিত হলো। আমার আজকে 2 নম্বর ওয়ার্ডে প্রায় 8 জনের প্রকৃত ভোটার নাম বাদ দিয়ে দেওয়ার ফলে। এটা বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন আজকে এটা করেছে। তো আমাদের এই লড়াই চলবে, আমাদের আন্দোলন চলবে। আমরা চাই যে যারা দীর্ঘদিন যারা আমাদের ওয়ার্ডে ভোট দিয়ে এসছে, দীর্ঘদিনের স্থায়ী বাসিন্দা, যারা 2002 সালের যাদের নাম আছে, যাদের কারো মাধ্যমিকের অ্যাডমিট আছে, যাদের ডোমিসিয়াল সার্টিফিকেট আছে, যাদের মা বাবাদের বিভিন্ন সময় তাদের ঘরের দলিল পরিচয়, যেগুলো নির্বাচন কমিশনের যে নথিগুলো ছিল, তাদের সমস্ত ডকুমেন্টস বিভিন্ন এসআরকে কেন্দ্র করে তারা হিয়ারিংয়ে গেছিলো। তারা বিভিন্ন কাগজপত্র প্রয়োজনীয় নথি তারা জমা দিয়েছে। তারপরেও আজকে নির্বাচন কমিশন আজকে বিজেপির কথা মতো চক্রান্ত মতো আজকে আমাদের ওয়ার্ডের 8 জন প্রকৃত ভোটারের নাম বাদ দিয়েছিল। দেখা যাচ্ছে যে দেয়ালে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনি লিখেছিলেন। আমরা রাস্তায় যাচ্ছি। আজকে নির্বাচন কমিশন কার? আমরা নির্বাচন কমিশনের যিনি কমিশনার আমাদের ভ্যানিশ কুমার, এরা ভাবছে বাঁকুড়ার মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষকে আজকে ভ্যানিশ করে দিবে। বিজেপির কথা মতো এইভাবে তারা নির্বাচন কমিশন আজকে প্রকৃত বৈধ ভোটারের নাম আজকে বাদ দিচ্ছে। আমরা তাই এই চক্রান্ত নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই। নির্বাচন কমিশনের এই আজকে বিজেপির অঙ্গুলি হেলনে যে আজকে চলছে এসআরের নাম করে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া, এই আমাদের লড়াই চলবে। আমাদের নেত্রী যেরকম নির্দেশ দিবে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিবে, আমাদের জেলা নেতৃত্ব যেভাবে নির্দেশ দিবে, আমরা যাতে এই প্রকৃত 8 জনের যে ভোটার যারা নাম বাদ দিয়েছে সে নাম যেভাবে তোলা যায়, তার আমরা এই লড়াই শেষ দেখে আমরা চালাবো। তোমাকে বলে রাখি যে বাঁকুড়া পৌর এলাকার 2 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা নিজেকে দাবি করছেন এই এলাকার প্রকৃত ভোটার, তার যে ভোটার লিস্টে তালিকা থেকে ডিলিটেড হয়েছে। আমি তার কাছ থেকে জেনে নেবো মূলত যে আপনার অভিযোগটা কেন, কি অভিযোগ রয়েছে? আমার অভিযোগ, আমি ধরো এখানে ভোট দিই, দীর্ঘদিন ভোট দিয়ে আসছি। এখন আমার ভোটার তালিকাতে নামটা উঠে গেছে। আজকে সকালবেলা আমাদের কাউন্সিলর ডাকলো, আমি গেলাম, দিয়ে বলছে এই ব্যাপার। আমি দেখলাম যে পাশে লেখা রয়েছে ডিলিটেড, ওরকম একটা লেখা আছে। আমি বললাম তাহলে দাদা বললো। তারপরে আমরা সবাই রাস্তায় আনন্দ বেরালাম। বেরানোর পরে যে এখন যে ডকুমেন্টসগুলো আমার কাছে খুঁজেছিল, মানে আমার মাধ্যমিক অ্যাডমিটগুলো, তারপরে হ্যাঁ হিয়ারিংয়ে ডেকেছিল। আমরা এখন চেয়েছি এটা এরকম কেন হলো, এটা ষড়যন্ত্র করে তো এরকম জিনিসটা করলো কেন? আমি দীর্ঘদিন ভোট দিয়ে আসি, তার ভোটার লিস্টে আমার কেন নাম বাদ যাবে? এরপরে দেখবো, আমি আন্দোলন করব। আমরা সবাই আছি, 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, আমার আরও সবাই লোকজন আছে, আমার শ্বশুর ঘরে আমার স্বামী আছে, আমার ঘরের লোক আছে, সবাই মিলে বেরাবো কেন এই জিনিসটা হলো। দেখো কেন কি কারণে হয়েছে এখনো কিন্তু তাদের কাছে স্পষ্ট নয়। তারা যেমন সকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা যারা দাবি করছে যে আমরা প্রকৃত ভোটার রয়েছি, যতক্ষণ না ভোটার লিস্টে আমাদের নাম না আসে ততক্ষণ ধরে আমরা আন্দোলন চালিয়ে যাব।
একেবারে পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত তা জানা যাচ্ছে খসড়া ভোটার তালিকায় পশ্চিমবঙ্গে 58 লক্ষ নাম বাদ গিয়েছিল এবং এখনো পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে আরো 7 লক্ষ নাম বাদ গিয়েছে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু 65 লাখ ছাড়াচ্ছে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। অর্থাৎ চূড়ান্ত যে ভোটার তালিকা এসআইআর শেষে 65 লক্ষ নাম বাদ যেতে পারে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। আর ইতিমধ্যেই বিভিন্ন জেলায় জেলায় কিন্তু বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। বাঁকুড়ায় ইতিমধ্যেই বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ, তাদের নাম বাদ গিয়েছে তালিকায়। বাঁকুড়ায় এখনো পর্যন্ত 1,35,000 ভোটারের নাম বাদ গিয়েছে বলে কমিশন সূত্রে খবর। পূর্ণেন্দু সিংহের কাছ থেকে বিস্তারিত জানবো, তবে তারও আগে আপনাদের নিয়ে যাব সিইও দপ্তরে। আমাদের প্রতিনিধি রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে কি জানা যাচ্ছে? দেখো, জানিয়ে রাখি, একটি তথ্য দিয়ে রাখি, যেটা আমরা আগেও জানিয়েছিলাম। 60,06,000 যেটা নিষ্পত্তি হবে, যেটা জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করবেন, সেক্ষেত্রে কোন কোন জেলায় কতজন। যেমন উত্তর 24 পরগনায় নিষ্পত্তি হবে 5,90,000, দক্ষিণ 24 পরগনায় 5,20,000, পশ্চিম মেদিনীপুরে 1 লক্ষ, পূর্ব মেদিনীপুরে 80,000, উত্তর কলকাতায় 60,000, দক্ষিণ কলকাতায় 78,000, সর্বোচ্চ হচ্ছে মুর্শিদাবাদ, সেখানে 10 লক্ষেরও বেশি কাছাকাছি। অর্থাৎ বলে রাখি যে যেহেতু এই যে সংখ্যা আমরা পেয়েছি, তাতে কিন্তু আপাতত তারা বাদ, যদিও তারা বিচারাধীন এবং তার পরবর্তীতে জুডিশিয়াল অফিসাররা তারা তাদের দেখবেন, ডকুমেন্টস সমস্ত মিলিয়ে দেখবেন। সেক্ষেত্রে এখন যে তথ্য পাওয়া যাচ্ছে, মুর্শিদাবাদে কিন্তু 10 লক্ষেরও বেশি এরকম ভোটার রয়েছেন, তাদের পাশে কিন্তু অ্যাডজুডিকেটেড থাকবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অন্যদিকে আরও একবার বলে দিই, দক্ষিণ কলকাতাতে কিন্তু 78,000, উত্তর কলকাতাতে 60,000, পূর্ব মেদিনীপুর 80,000, পশ্চিম মেদিনীপুর 1 লক্ষ, দক্ষিণ 24 পরগনায় 5,20,000, উত্তর 24 পরগনায় 5,90,000। এই তথ্যই কিন্তু আমরা পেয়েছি, এখনও সমস্ত জেলার তথ্য পাওয়া বাকি রয়েছে। অন্যদিকে জানিয়ে রাখি যে অবশ্যই সিও দপ্তরে যে তথ্য রয়েছে, সেই তথ্যের অবশ্যই সমস্ত কিছু বলবেন সাংবাদিক বৈঠক করে সিও। তবে তার আগে বেশ কিছু জেলা থেকে যে তথ্য আসছিল, সেই জেলার তথ্য আমরা তুলে ধরলাম। এবং সবথেকে বড় কথা, 58 লক্ষ যে নাম বাদ গিয়েছিল ভোটার লিস্টে, সেটা ড্রাফট রোলে নাম বাদ গিয়েছিল। এই মুহূর্তে যে পাওয়া খবর, সেটা 7 লক্ষ বেশি ভোটারের নামের পাশে ডিলিটেড থাকবে, অর্থাৎ 65 লক্ষ। 60 লক্ষের কিন্তু ভাগ্য নির্ধারণ করা এখনো বাকি রয়েছে, অর্থাৎ 1 কোটিরও বেশি লক্ষের মানুষ যে রয়েছেন, তাদের কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে, তাদের নামের পাশে তারা আদৌ ভোট দিতে পারবেন কি না। একেবারে রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। বিকেল 4টায় সিইও দপ্তরের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হবে এবং তখনই কিন্তু একেবারে পরিষ্কার করে তথ্য জানা যাবে। তবে এখনো পর্যন্ত তা জানা যাচ্ছে 58 লক্ষ নাম খসড়া তালিকায় বাদ গিয়েছিল, তারপরে এখনো পর্যন্ত 7 লক্ষ নাম কিন্তু ডিলিট হয়েছে নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ সংখ্যা দাঁড়াচ্ছে 65 লক্ষের ওপর। আর ইতিমধ্যেই আপনারা জানেন, লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য 60 লক্ষ ভোটারের ভাগ্য কিন্তু এখনো ঝুলে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।